ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যাহা কিছু জানিতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। ওয়া কানা ফদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ, বড় অনুগ্রহ আপনার উপরে। তো বিরাদার ইসলাম, আল্লাহ পাক বললেন যে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যাহা কিছু জানিতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সব শিখিয়ে দিয়েছি। আচ্ছা, সব যদি আল্লাহ পাক শিখিয়ে দেয় তো কোনো জিনিস বাদ থাকবে? আল্লাহ বলছেন যে সব শিখিয়ে দিয়েছি, তাহলে কিছু বাদ থাকলো? কিছু বাদ থাকবে না। ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মেশিনের সাহায্যে, যন্ত্রের সাহায্যে মায়ের পেটে কোন সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, এটা আপনার দেখা সম্ভব না অসম্ভব? এই বলছেন না কেন? ভ্রূণ চেক করা এটা হচ্ছে সম্ভব, মেশিনের দ্বারাতে এটা দেখা সম্ভব। কিন্তু বেরাদার ইসলাম, এটা মানতে মানুষ অস্বীকার করে না, কোনো আপত্তি আসে না। কিন্তু নবী যখন বলবেন, নবীর সম্পর্কে যখন নবীর দিওয়ানাগণ বলেন যে নবী এটা জানেন, নবী ওটা জানেন, আল্লাহ পাক নবীকে অদৃশ্যের সংবাদের জ্ঞান দিয়েছেন, এগুলো বিশ্বাস করতে যদি কারো আপত্তি থাকে, যদি কারো আপনার প্রশ্ন মনে জাগে, তো জানতে হবে যে ওই ব্যক্তির অন্তরে নবীর মোহাব্বতের ত্রুটি আছে। বিরাদার ইসলাম, বুখারী শরীফ আপনি উঠিয়ে দেখুন, আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মায়ের পেটে কোন সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, কোন ব্যক্তি কোথায় মারা যাবে, কোন ব্যক্তি আগামী কাল কি খাবে, কোন ব্যক্তি আজকে কোন জায়গাতে ইন্তেকাল করবে, আগামী কাল কি হবে। বিরাদার ইসলাম, আপনার নবী আমার নবী এ সমস্ত খবর আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে জানেন। জোরে বলেন, আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে নবী আমার জানেন। বিরাদার ইসলাম, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস শরীফ সংকলন করা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে অবস্থান করলেন। পাহাড় নবী পাকের স্পর্শ পেয়ে জাম্পিস করতে লেগেছিল। আপনার পাহাড় নবী পাকের কদম মুবারকের স্পর্শ পেয়ে হিলতে আরম্ভ করেছিল। নবী আমার বলেছিলেন, উসবুত ইয়া উহুদ, এ উহুদ তুমি শান্ত হয়ে যাও, দাঁড়িয়ে যাও, হারকাত করিও না। আলাইকা নাবিয়্যুন, তোমার উপরে একজন নবী আছেন। ওয়ালাইকা সিদ্দিকুন, তোমার উপরে একজন সিদ্দিক আছেন। ওয়া শাহিদান, তোমার উপরে দুইজন শহীদ ব্যক্তি আছেন। বিরাদার ইসলাম, চারজন টোটালে আপনার উহুদ পাহাড়ে উঠেছেন। যারা হজ করতে গিয়েছেন মক্কা শরীফ, আপনারা দেখে এসেছেন যে মক্কা শরীফে উহুদ পাহাড়ে কমবে 70 জন সাহাবায়ে কেরামের মাজার শরীফ আছে। এই জায়গাতে নবী আমার যখন উঠেছিলেন, নবী পাকের কদম মুবারকের স্পর্শ পেয়ে পাহাড় আপনার ঝুমতে লেগেছিল, হিলতে আরম্ভ করেছিল। নবীর আদেশ পাওয়ার পরে আল্লাহ নবী বললেন, উসবুত, এ উহুদ দাঁড়িয়ে যাও। পাহাড় থেমে গিয়েছিল। আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন এবং দুইজন শহীদ আছেন। কোন ব্যক্তি শাহাদাতের ইন্তেকাল করবে? আপনার আমার এখানে যতজন ব্যক্তি আছে কেউ বলতে পারবেন? স্টেজ ওলামায়ে কেরামগণ আছেন, হাজী সাহেবগণ আছেন। কারো পক্ষে এটা বলা সম্ভব নয় যে আমি কোন অবস্থায় মারা যাব, কোন হাজী সাহেব কোন অবস্থায় ইন্তেকাল করবে, কেউ বলতে পারবে না।
কিন্তু আমার শাহেনশাহ জিবেকার মাদানী কে তাজদার পয়গম্বর আজম যখন উহুদ পাহাড়ের উপরে উঠে গিয়েছিলেন, পাহাড় নবীর পাকের কদমের স্পর্শ পেয়ে হিলতে আরম্ভ করেছিল। নবী বলেছিলেন, উসবুত, এ পাহাড় দাঁড়িয়ে যাও। আলাইকা নবিয়্যুন, তোমার উপরে একজন নবী আছে। ও সিদ্দিকুন, একজন সিদ্দিক আছেন। ও শাহিদান, দুইজন শহীদ আছেন। ব্রাদারের ইসলাম, হাদিস শরীফ আপনি খোঁজ করলে পাবেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী রাসূল, এটা সকলেই জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এটাও আপনারা সকলে জানেন। ও শাহিদান, দুইজন ব্যক্তি যে শহীদ ছিলেন, নবী আমার তাদের সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন যে শাহিদান, তোমার উপরে দুইজন শহীদ আছেন, এখনো ইন্তেকাল করেননি। সেই দুইজন শহীদ কে কে ছিলেন? তাদের মধ্যে একজন ফারুক আজম, দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যার জন্য যে কথাটি আপনার বেরিয়েছিল, আল্লাহ পাক সেটাই তার জন্য কবুল করে নিয়েছেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কমবেশ 13 বছর পরে আপনার শহীদ হয়েছিলেন, এবং হযরত ওসমান গনি কমবেশ 24 বছর পরে শহীদ হয়েছিলেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যাহা কিছু জানিতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন, গায়েবের জ্ঞান দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া জ্ঞানে অদৃশ্যের সংবাদ উনি দিয়েছেন। মুআজ্জাজ সামনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব রাসূল পয়গম্বর আজমকে এই সংবাদ, এই জ্ঞান প্রদান করেছেন। আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে যারা গোলাম, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার যারা মোহাব্বত করে, যারা নবীকে ভালোবাসে, নবীর গোলাম যারা হয়ে গেছে, তাদেরকেও আল্লাহ পাক এ পাওয়ার দিয়েছেন। বিরাদারান ইসলাম, আজকে মাদ্রাসা